নমস্কার সবাইকে, ঝুমার ঘর কর্নাতে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। তো আমার আজকের রেসিপি চানা মশালা। চানা মশলা বানানো কিন্তু খুবই সহজ। তো চলো দেখে নিই আমরা চানা মশলা কি করে বানাবো। তো চানাগুলোকে আমি সবার প্রথম এখানে ভালো করে জলে ধুয়ে বেশ কয়েক ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো একটু হাতে সময় নিয়ে 6-7 ঘন্টা ভিজিয়ে নিলে কিন্তু খুব ভালো হয়। তো দেখো আমার ফুলে কত বড় বড় হয়ে গেছে চানাগুলো। এবার আমি একটা প্রেসার কুকার নিয়ে নিলাম, আর তার মধ্যে কিন্তু আমি চানাগুলোকে দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এখানে নুন আর হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখানে একটা মিক্সি কন্টেনার আমি নিয়ে নিয়েছি 1 চামচ গোটা জিরে। দেখো আমি একবার একটু ঘুরিয়ে নিয়েছি, আর তার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন আর লঙ্কা। তো এবার পেস্ট করে আমি রেখে দিচ্ছি। আর এখানে নিয়ে নিলাম একটা বড় সাইজের টমেটো কুচি আর 2টো পেঁয়াজ কুচি। আর এখানে দেখো আমার চানাটা কিন্তু সেদ্ধ হয়ে গেল। এই যে ঢাকা খুলে একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেলের মধ্যে একটা আলু কিউব করে কেটে রেখেছিলাম, সেটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। তো ভেজে এবার আমি তুলে নামিয়ে নিচ্ছি। তো আলু দিলে বেশ গ্রেভিটা ভালো হয়। আর এই যে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিলাম গোটা জিরে। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো টমেটো আর পেঁয়াজ খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। তো দেখো এর মধ্যে এবার আমি একটু নুনও অ্যাড করে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম বাটা মশলাটা। বাটা মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে মিক্সির বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নেব। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটু স্বাদের জন্য চিনি। তো এগুলো সব কিছু খুব ভালো করে একটু মিক্সড করে নিলাম, আর দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। 2-3 চামচ টক দই দিলেই হবে। দিয়ে আবার একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি, আর দিয়ে দিয়েছি একটু হিংটাও আমি দিয়েছিলাম। তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর দেখো আমার চানাগুলো কত ভালো সেদ্ধ হয়েছে। তো এবার কিন্তু আমি জলটা ফেলবো না, চানা জলটা সহ আমি কিন্তু দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিলাম, আবারও তার মধ্যে আমি ভেজে রাখা আলুটাও অ্যাড করে দিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে কিন্তু রান্না করব কয়েক মিনিট। তো তোমরা ভিডিওটা যারা যারা দেখছো সবাইকেই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। তো দেখো আমার ঢাকা খুলে রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দিয়ে দিলাম একটু চানা মশলা, একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস, রান্না একদমই কমপ্লিট। আর ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা অপশনাল, দিলে ভালো লাগে, গন্ধটা ভালো আসে। তো এই যে দেখো দুর্দান্ত খেতে হয়েছিল কিন্তু। তো এর সঙ্গে দেখো আমি সার্ভ করছি। এই যে একটু চানা মশলা দিয়ে দিলাম, আর ওপর থেকে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু ধনেপাতা কুচিও দিয়ে দিচ্ছি, আর এখানে একটু শসা কুচি করে নিয়েছি। আর এখানে আমি গরম গরম 2টো রুটি দিয়ে দিয়েছি। তো রুটি দিয়ে আমি পরিবেশন করলাম। তোমরা চাইলে লুচি, পরোটা, নান যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।